আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রৌদ্রের গরমে ডিম ভাজি এবং রুটি বানিয়ে খেতে হয়। তাই আজকে আমরা সেই কাজটি করব। দেখেন, আমি কিছু আটা নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এই আটাগুলো আজকে গুলে নিব। তাই পানি দিয়ে আটা লবণ দিয়ে গুলে নিচ্ছি। তারপর রুটি বেলে আপনাদেরকে দেখাবো এই রোদের গরমে সূর্যের তাপে কিভাবে রুটি এবং ডিম ভাজি আমি খাই, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি আটাগুলো নিলাম, গুলে নেওয়ার পর রুটিটা বেলতেছি। রুটিটা বেললাম, আমার সাথে সহযোগিতা করছে আমার মেয়ে, ছোট্ট মেয়ে তানিশা। রুটি বেলার পর আমি তাওয়াতে দিয়ে দিলাম। এখন ডিমে ভাজার জন্য কড়াইতে একটু তেল দিলাম। কিছু পরিমাণ তেল দিয়ে ডিম দিয়ে দিব। তো যে কাজগুলো শেষ, যে জিনিসগুলো লাগবে না সেগুলো আমার মেয়ে নিয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরম এখানে। ছাদের উপর প্রচণ্ড গরম, যা বলে আপনারা জানেন এখন বাংলাদেশে 42 ডিগ্রির মতো তাপমাত্রা আছে। তো এই রৌদ্রের মধ্যে কীভাবে ডিম ভাজতে হয় আর কীভাবে রুটি বানাতে হয় সেটাই আপনাকে দেখাবো। দেখেন, আমি তেল দিয়ে একটু কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করার পর আমি এখন ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দেওয়ার জন্য আমি রেডি। এখন ডিমটা একটু ফেটে নিলাম। এখন ডিমটা দিয়ে দেব তাওয়ার মধ্যে। ডিমটা দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ লবণ দিব। এখন আস্তে আস্তে কিন্তু ডিমটা হয়ে যাচ্ছে। দেখেন, ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে, রুটিটাও কিন্তু হয়ে গেছে। দেখেন, আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, এত পরিমাণ মানে হয়েছে। তো তাওয়াটা গরম হয়েছে, রুটিটা হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে। তো এখন রুটিটা নামিয়ে নিব। একটু উলটপালট করে ভালো করে সেঁকা দিয়ে দিচ্ছি। রুটিটা হয়ে গেছে। দেখেন, এটা এখন ঝুড়িতে রাখবো আর ডিমটাও ঝুড়িতে রাখবো, কারণ ডিমটাও হয়ে গেছে, ডিম পোচ হয়ে গেছে। দেখেন, এখন ডিমটা দিয়ে নামিয়ে রুটির সাথে খাবো। ডিম কিন্তু প্রায় দেখেন পোচ হয়ে গেছে। সূর্যের এত তাপ, ডিম আর রুটি হয়ে গেল। এখন ডিম আর রুটি এখন আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। অনেক গরম। রুটি কিন্তু প্রায় চুলাতে যে বানালে যেরকম হয় এরকম রুটি কিন্তু হয়েছে। এখন আমি খাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম কিভাবে রুটি তৈরি করতে হয়।